আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে একটি গুরুত্বপূর্ণ খবর, সেটা হচ্ছে যে সাবেক সেনাপ্রধান সহ ৩ জনের বিরুদ্ধে গুম কমিশনে অভিযোগ। এবং এই অভিযোগটি করেছেন সেনাবাহিনীরই একজন সাবেক কর্মকর্তা। তো এখানে তিনি যে অভিযোগটি করেছেন, এখানে সাবেক সেনাপ্রধান আছে এবং তার সাথে সাথে আরও ২ জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা আছে। তো আসলে আমরা দেখেছি যে বিগত সময়ে গুম, খুন বা বিচার বহির্ভূত হত্যা বা বিচার বহির্ভূতভাবে মানুষকে যেভাবে আপনার হচ্ছে গুম করে রাখা বা অন্যায়ভাবে, এটা আসলে মানে বিগত সময়ে খুবই একটা নর্মাল বিষয় ছিল। যখন যাকে ইচ্ছা তখন তাকে সরকার ইচ্ছা করলে তার বাহিনী দ্বারা এগুলো করতো। তো সে সকল জায়গা থেকে অনেক সেনা কর্মকর্তা সেখান থেকে বাদ যাননি। সেনা কর্মকর্তা বা বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও গুম হয়েছিলেন আর কি। তো সেই জায়গা থেকে একজন সাবেক সেনা কর্মকর্তা এই অভিযোগটি করেছেন। তো আমরা যদি দেখি যে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ সহ ৩ সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। নিজের সঙ্গে ঘটে যাওয়া গুমের ঘটনার কথা উল্লেখ করে এই অভিযোগ দাখিল করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাবেক সেনা কর্মকর্তা ব্যারিস্টার এম সারোয়ার। আসলে আমরা এম সারোয়ারকে সবাই চিনি, যিনি বিগত সরকারের সময় অত্যন্ত সরব ছিলেন। বিভিন্ন বিষয় নিয়ে তিনি অনেক কথা বলতেন, সরকারের সমালোচনা করতেন। তো তিনি একসময় মানে গুম হয়ে যাচ্ছিলেন, এই ঘটনা নিয়েই তিনি মূলত এই অভিযোগটি দায়ের করেছেন। তো সেখানে বলা হয়েছে যে গুম সংক্রান্ত কমিশনে এই অভিযোগ দাখিল করেন তিনি, এবং সেটি গতকালের ঘটনা। অন্য ২ সাবেক সেনা কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন ও মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সারোয়ার হোসেন। অভিযোগে তিনি বলেন, আসামিরা পরস্পর যোগ সাজশে আমাকে ইচ্ছার বিরুদ্ধে গুম করার উদ্দেশ্যে ২০১৬ সালের ২৭শে অক্টোবর বেলা ১১টায় চা খাওয়ার কথা বলে একটি সংস্থার মানে আবেদনপত্রে সেটা উল্লেখ করা হয়েছে, এখানে সেটা উল্লেখ করা হয়নি, সদর দপ্তরে ডেকে নিয়ে যান। আমরা ধারণা করতে পারি সেটা ডিজিএফআইয়ের হতে পারে, কারণ ম্যাক্সিমাম যে গুমগুলো হয়েছে সেটা ডিজিএফআইয়ের এবং হচ্ছে যে আপনার র্যাবের হচ্ছে যে ইয়েতে বেশি হয়েছে আর কি এগুলো। তো সেটা ডিজিএফআই হতে পারে বা র্যাবের গোয়েন্দা দপ্তরে হতে পারে। সেখানে ১১ ঘন্টা গুম থাকার বর্ণনা তুলে ধরেন তিনি। অভিযোগে বলা হয়, ১ নম্বর আসামি ভিন্ন মতাবলম্বীদের দমন করে মানবাধিকার বিরোধী হয়ে অপরাধ করে সেনাপ্রধান হিসেবে পদোন্নতি পান। সেনাপ্রধান হিসেবে ২০২৪ সালে পাতানো নির্বাচনে সহযোগিতা করে গণতন্ত্র ধ্বংস করেন। তো এরকম আসলে অনেক কথা বলা হয়েছে এখানে। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা দেখেছি যে বিগত সময়ে কীভাবে মানে বিগত সরকারের সময় গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা এগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। তো সে সকল জায়গা থেকে যেহেতু হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আপনার হচ্ছে যে অনলাইনে যারা অ্যাক্টিভ থাকতেন, যারা সরকারের বিরুদ্ধে সমালোচনা করতেন, তারা অনেক সময় এগুলোর শিকার হয়েছেন, গুম খুনের। তো এখন আসলে যখন সময়টা চেঞ্জ হয়েছে, এই সময় অনেকে সেই বিষয়গুলো নিয়ে মুখ খুলছেন এবং অনেকে এগুলো নিয়ে কথা বলছেন। এখন আমাদের দেখার বিষয় যে আসলে এই কমিশনে যখন এই অভিযোগটি হলো, তখন এই কমিশন কোনো ব্যবস্থা নেন কিনা বা তারা আসলে এটাকে কিভাবে হ্যান্ডেল করেন। তো এই হচ্ছে একটি নিউজ আপডেট। ধন্যবাদ দর্শক আপনাদের।